8 তারিখের যে আপডেটটা সামনে আসছে সেটা বিশেষ করে সন্ধে 7টা 8টা থেকেই বৃষ্টি একাধিক এরিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, বর্ধমান, পূর্ব, পশ্চিম, পুরুলিয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, সব জায়গাতেই, সব জেলাতেই, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব পশ্চিম, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ সহ সব জায়গাতেই জল হতে চলেছে। কালকের হচ্ছে গিয়ে সকাল থেকে একাধিক এরিয়া উত্তরবঙ্গের বৃষ্টি শুরু হয়ে যাবে। কোথাও বা 9টা 10টা থেকে, কোথাও বা রাত্রে জল রয়েছে। হুগলিতে জলটা বেশি পড়তে পারে সন্ধ্যে থেকে রাতে। হুগলি সহ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বর্ষা লাগাতার কালকে একটা মাঝারি থেকে ভারী বর্ষা পশ্চিমবঙ্গে হবে 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 হবে, এই আমি বলে গেলাম। এবং বাংলাদেশের একাধিক এরিয়ায় জল বজ্রবিদ্যুৎ থাকবে। এবং কালকে শুধু রাতে নয়, কালকে সকালেও থাকবে, কালকে বিকেলেও থাকবে বৃষ্টি। কালকে কিন্তু হচ্ছেই, কিচ্ছু করার নেই। মাঝারি থেকে ভারী বর্ষা একাধিক এরিয়ায় হবে, যেটা আমি দেখতে পাচ্ছি কালকে কিন্তু। এবং কোথাও কোথাও ভারী বর্ষার সম্ভাবনাগুলো যেখানে যেখানে রয়েছে সেটা আমি একটু আপনাদেরকে বলতে চাই। সেটা আমার একটা প্রেডিকশান, কোথাও কোথাও একটু বেশি হবে, সেটা আমি আপনাদের বলতে চাই। কোন কোন জায়গাগুলো কালকে বেশি জল হতে পারে। 1 হচ্ছে বীরভূম, 2 হচ্ছে আপনার নদিয়া, 3 হচ্ছে বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের বিক্ষিপ্তভাবে একটা মাঝারি থেকে ভারী বর্ষা থাকতে পারে এবং দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের একাধিক এরিয়া, যেটা বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি এরিয়া, সেখানেও কিন্তু জল থাকছে কালকে। এবং দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কালকে বেশ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলবো না, হবে বলবো। কেননা আমি যেটা হবে হবে বলে দিই, যেটা হবে না বলে দিই। তাই কালকে জল হচ্ছে একাধিক এরিয়া, সকাল থেকে রাত পর্যন্ত কালকে বিক্ষিপ্তভাবে চলবে। এবং যেটা আপনারা ভুলবেন না যে সকালে একটু পড়ে গেল, হাওয়া হয়ে গেল, কিংবা দুপুরে হয়ে গেল, বিকেলে হবে না, সন্ধে হবে না, তা কিন্তু নয়। পালা পালা আসতে পারে। তাই কালকের ওয়েদারটা টোটালি আলাদা থাকবে, ভিন্ন রকমের ওয়েদার। কালকের এই এপ্রিল মাসের 8 তারিখের একটা বড় আপডেট, যেটা আজকে বলে গেলাম। বাংলাদেশের সকাল থেকে কালকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় জল চলবে। অর্থাৎ সকালে ভোর রাত থেকেই কালকে একাধিক এরিয়ার উপরে বৃষ্টি থাকবে বাংলাদেশে, বিশেষ করে মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতেই। কেননা এই ওয়েভটা একটা ছোটোখাটো জায়গার উপরে নয়। আজকেও আমরা মুর্শিদাবাদ, বহরমপুর, একাধিক এরিয়া, মুর্শিদাবাদ, নদিয়া কিংবা বীরভূমেও জল পাবো, বর্ধমানেও জল পাবো, পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একাধিক এরিয়া, গঙ্গাসাগর, নামখানা, বকখালি সাগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ হাওয়া উঠবে, কোথাও বা একটু বেশি, কোথাও বা একটু কম, সব কিন্তু আজকেও কিন্তু রয়েছে। তবে আমাদের যে মেঘের যে হাওয়ার ফলে বৃষ্টি হতে চলেছে, সেটা এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে একেবারেই কনফার্ম, একেবারে হিমালয়ের গা ঘেঁষে ঘেঁষে আসছে। তাই যথেষ্ট পরিমাণ ঠান্ডা শীতল বায়ু রয়েছে এই আবহাওয়াতে। এবং এই হিমালয়, উত্তরাখণ্ড, হিমালয়ের গা ঘেঁষে ঘেঁষে আসা মানে তার ঠান্ডা বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের একাধিক এরিয়ার ওপরে সকাল 9টা 10টা 11টা থেকেই বৃষ্টি চালু হয়ে যাবে এবং বিকেলেও বৃষ্টি, রাতেও বৃষ্টি, 8টা 9টা 10টা 11টা পর্যন্ত বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টি থাকবে। অর্থাৎ কালকে আমরা জল পাচ্ছি। কালকে আপনারা যদি কোনো অনুষ্ঠান থাকে তো আমার রিকোয়েস্ট মানুন, অনুষ্ঠান ক্যান্সেল করে দেন। হয়তোবা সকালে মাঠ ভিজে যেতে পারে, হয়তোবা দুপুরে মাঠ ভিজে যেতে পারে, হয়তোবা রাতে জল হতে পারে। কোনো অর্কেস্ট্রা কিংবা কোনো প্রোগ্রাম যদি থাকে কালকে ক্যান্সেল করে দেন। আগাম বার্তা আমি জানিয়ে দিলাম, এটা আমার কর্তব্য আপনাদের সাবধান করা। এবং আমি আগামী দিনে যেভাবে বলে এসেছি সেভাবে হয়েছে। এবং কোথাও কম, কোথাও বেশি, তবে হাওয়া কিন্তু কালকে থাকবে 50 কিলোমিটার দমকা হাওয়া এবং জলও থাকবে। তবে জল মাঝারি বর্ষা, একাধিক এরিয়া হালকা বর্ষা, তবে মাঝারি বর্ষা যেখানে যেখানে থাকবে সেটা বিশেষ করে বাঁকুড়া সহ পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ একাধিক এরিয়ার ওপরে। এবং একটু ভারী হতে পারে কলকাতা উত্তর নিয়ে, একটা নদিয়ার ওপর দিয়ে, একটা মুর্শিদাবাদ নিয়ে, দক্ষিণ কলকাতা কিংবা
দক্ষিণ 24 পরগনার উপরে একাধিক এরিয়া, হুগলি, এইসব এরিয়ার উপরে একটু বেশি জল থাকতে পারে। উত্তরবঙ্গের বেশি জল দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এরিয়া, এগুলো একটু বেশি জল পেতে পারে। তো এমন একটা ব্যাপার রয়েছে, মোটামুটি হালকা থেকে মাঝারি একটা বর্ষা এবং দু এক জায়গায় ভারী বর্ষার ইন্টেন্সিটি কিন্তু থাকবে।